রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যার পোশাকি নাম অফার বিতরণ উৎসব। বহু অপেক্ষিত ও আলোচিত জেআরবিটি পরিচালিত পরীক্ষায় গ্রুপ সির ভাগ্যবানদের হাতে অফার তুলে দেওয়া হয়। কৃষি দপ্তরে এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে 403 জনকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে অফার বিতরণ করা হয়। 10 থেকে 15 জন বাইরের রয়েছে, তাদের নিয়োগপত্রগুলি ডাকযোগে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী জানান, সংরক্ষণ প্রথা মেনেই অফার বিতরণ করা হয়েছে। বিভিন্ন দপ্তরের অফার ছাড়ার কাজ খুব দ্রুত গতিতে চলছে। আজকে যারা এসছে 403 জনকে আমরা অফার দিয়েছি, আরো 10-15 জন বোধহয় বাইরে আছে বা বেড়াতে গেছে, খবর দেওয়া হয়েছে। তারা যথারীতি বাই পোস্টে ছাড়বে, নতুবা নিজে এসে। আজকে কোন দপ্তরের অফার দেওয়া হয়েছে? এটা হলো কৃষি দপ্তরে এগ্রি অ্যাসিস্ট্যান্ট। একটা আছে যারা বিএলডব্লিউ কাজ করবে, আর একটা আছে যারা মার্কেটিং এর কাজ করবে। এরকম টোটাল আমরা 403 জনকে আমরা এসসি, এসটি এবং আদার্স সব মিলিয়ে এটা করেছে, এবং এগুলি অ্যাজ পার রুলস, যেটা এসসি রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন সব মেনে এটা করা। এখন প্রশ্ন হলো, এই 10 থেকে 15 জন অফার প্রাপ্ত সৌভাগ্যবান তারা কেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না? এ নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের দাবি করছে তারা বহিরাজ্যের স্থায়ী বাসিন্দা, যে কারণে জেআরবিটির তরফে মেধা তালিকা প্রকাশের সময় প্রার্থীদের নাম ও পিতার নাম জানালেও তালিকায় এদের ঠিকানা উল্লেখ করা হয়নি। সম্প্রতি 2410টি গ্রুপ সির পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু জেআরবিটি বাছাই করেছে 1980 জন প্রার্থীকে। 430টি পদের জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে জানায় জেআরবিটি। একটি সূত্রে দাবি করেছেন বাছাইকৃত প্রায় 40% অন্য রাজ্যের। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির গোটা প্রক্রিয়া কবে শেষ হবে তার কোনো সময়সীমা নেই। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।